প্রিয় দর্শক, আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অল দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টার সৌজন্যে আমরা এই ধারাবাহিক আলোচনায় ইনফার্টিলিটি অথবা বন্ধ্যাত্ব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করেছি। আমরা পূর্ববর্তী এপিসোড বা পর্বগুলোতে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণ, মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে কি হতে পারে, যার চিকিৎসার ধরনগুলো কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করেছি। আমরা কারণগুলো নির্ণয়ের চেষ্টা করেছি যে বোথ মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ নারী এবং পুরুষের ক্ষেত্রে ইনফার্টিলিটির কারণ কি কি হতে পারে। আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আসলে ইনফার্টিলিটির কারণ খুঁজে পাওয়া যায় না, যেগুলিকে আমরা বলে থাকি আনএক্সপ্লেইনড কজ অথবা অজানা কারণ, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আজকের এপিসোডে আমরা অজানা কারণ অর্থাৎ ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বার অজানা কারণগুলো সম্পর্কে বিস্তারিতভাবে শুনতে চাই। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত রয়েছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর রামায়া রামালিঙ্গম, ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড ডিরেক্টর জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টার, চেন্নাই, ইন্ডিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। নমস্কার। জি নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমরা আনএক্সপ্লেইনড কজ অফ ইনফার্টিলিটি এই বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে প্রথমে একটু শোনান যে এই বিষয়টি আসলে কি, আনএক্সপ্লেইনড কজ বলতে আমরা কি বুঝি? বিয়ে হয়ে পরে 1 বছর হাজব্যান্ড ওয়াইফ ঠিক মতো ট্রাই করার পরেও যদি প্রেগনেন্সি না হয় তো ইউ হ্যাভ টু গো টু আ নর্মাল লোকাল গাইনোকোলজিস্ট। ওখানেই ডক্টর আপনার জেনারেল হেলথ, সুগার, থাইরয়েড এসব চেকিং করার পরে আপনার 3টা ফার্টিলিটি স্পেসিফিক টেস্ট করবেন। প্রথম হাজব্যান্ডটা শুক্রাণু টেস্ট, ওয়াইফ का ডিম উৎপত্তি হচ্ছে কিনা চেকিং অফ ওভিলেশন টেস্ট অ্যান্ড টিউব টেস্টিং। এটা 3 ही প্রধান টেস্টিং। এই 3টা যদি ভালো থাকে বাট পরেও সাকসেস হচ্ছে না, we call them as unexplained infertility because pregnancy হওয়ার জন্য এই 3টা ही বেসিক এই বেসিক 3টি বিষয় এবং সেগুলি টেস্ট করবার পরেও যদি দেখা যায় যে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই মুহূর্তে, তখন unexplained infertility। নরমালি 10 पेशेंट्स को इनफर्टिलिटी प्रॉब्लम থাকে, इसमें 2 থেকে 3 पेशेंट को কিছু প্রবলেম ডায়াগনোস হতে পারে না। So all these patients will come under the category of unexplained infertility, but it is not the exact terminology because in these patients also when we do advanced testing, so এটা 3টা বেসিক টেস্টিং, এক স্টেপ অ্যাডভান্স টেস্টিং করলে আর কিছু পেশেন্ট को ডায়াগনোসিস হতে পারে। So we as the age goes on, suppose 1 বছর পরে 3টা টেস্টিং করা হয়েছে, এরপরেও সাকসেস হয় না, আর 6 মাস 1 বছর ওয়েটিং হওয়ার পরেও you can't tell unexplained with these 3 tests, so you can't sit down. So because age, once it happens, age বেশি হইলে তো ডিম কমজোর হবে, পরে সেকেন্ডারি প্রবলেম comes. So unexplained infertility, the main problem is many get reassured, okay sub test normal আছে, এরপরে কোনো দরকার নাই, we will wait. So waiting করে করে কি হচ্ছে, এজ 35, 36, 37 যাওয়ার পরে ডিম কম হচ্ছে। So finally problem might be unexplained, but পরে সেকেন্ডারি প্রবলেম এজ জন্য ডিম কমজোর হচ্ছে। So even in unexplained infertility, বিয়ে হয়ে 1 বছর না 2 বছর 3 বছর হওয়ার পরে they should try to find out the cause. Unexplained, why it is happening? Say unexplained infertility, but কেন প্রেগন্যান্সি হচ্ছে না? There might be microscopic level problem. Endometriosis problem হতে পারে, ছোটা ছোটা uterine polyps ये सब प्रॉब्लमও হতে পারে। না তো শুক্রাণু, নর্মাল সেমেন অ্যানালিসিস में we check শুক্রাণু का কাউন্ট, মোটিলিটি ये सब পরিষ্কার করে দেখতে পারে, বাট স্পার্ম মরফোলজি, যার শুক্রাণু আছে এটা মাথার শেপ কিভাবে আছে, এটা মাথার ভিতরে শুক্রাণু ডিমকে ভিতরে যাওয়ার মধ্যে শক্তি আছে কিনা, এসব স্পেশালাইজড টেস্টিং। এসব ঠিক জায়গা গেলে ইউ হ্যাভ টু ডু অল দিস টেস্টিং। সো এরভাবে AMH অ্যান্টি মুলেরিয়ান হারমোন লেডিস কা AMH কম হইলেও সাকসেস হচ্ছে না ন্যাচারালি। সো 1 year 2 years 3 years পরে, suppose if age is more, even আগে 1 বছর পরেও you have to go for advanced checking. So 3টা টেস্ট ছাড়া আর বেশি টেস্ট করলে কি প্রবলেম, এটা অ্যাকচুয়াল কন্ডিশন we have to try to understand. এর জন্য AMH হারমোন এটা খুব ইম্পর্টেন্ট টেস্ট। वाइफ का स्कैन ठीक मतो ट्रांस वेजेनल अल्ट्रासाउंड करते হবে, इसमें ডিম্বদানি का শক্তি কত % আছে, বিকজ মেনি পিপল থিঙ্ক ও ডিম আছে, ডিম উৎপত্তি হচ্ছে, ফাট হচ্ছে, এটা ঠিক আছে, বাট ডিম্বদানিকে রিজার্ভ কি মধ্যে হি ডিম কোয়ালিটি বের হবে। সো রিজার্ভ কিভাবে আছে, ডিম্বদানি का শক্তি দেখার জন্যই AMH টেস্টিং। যাদের AMH কম, সাকসেস কম হচ্ছে। সো অ্যান্ড স্পার্ম মরফোলজিতে বোঝা যাবে সাম পেশেন্ট all other reports normal, শুধু শেপ না রাউন্ড হবে, হেড কা শেপ,
we call them as globozoospermia. A problem naturally কখনো কনসিভ হতে পারে না। জি। So all these finer details we have to find out. যে আপনার কাছে আমরা শুনলাম, প্রথম থেকে যদি আমি একটু বুঝবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ইনফার্টিলিটি আপনি বলেছেন যে 8 থেকে 10 জনের ক্ষেত্রে এরকম ইনফার্টিলিটির সমস্যা থাকতে পারে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেটিও আপনি বলেছেন গাইনোকোলজিস্টের কাছে। সেখানেও দেখা যায় যে 2 থেকে 3 জন শতকরা তাদের ক্ষেত্রে স্পেসিফিক কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে, এবং কোন কোন কারণে আসলে আনএক্সপ্লেইনড কজ হতে পারে সেগুলো আপনার কাছে আমরা শুনলাম, বোথ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে। আপনারা চিকিৎসা কিভাবে শুরু করেন? হাউ ডু স্টার্ট ট্রিটমেন্ট অফ ইনফার্টিলিটি of unexplained cause in case of male or female? So unexplained infertility জন্য প্রথম ট্রিটমেন্ট like all other infertility treatments, lifestyle modification, thyroid, sugars ये सब कंट्रोल হওয়ার পরে stress, walking, weight reduction सब we have to counsel the patient side by side, and then short term 3 to 4 cycle 3 থেকে 4 cycle ovulation induction কি মধ্যে ভালো মেডিসিন দিয়ে ডিম ডেভেলপমেন্ট ঠিক মধ্যে হওয়ার মধ্যে ট্রিটমেন্ট করে এটা ফেটে হওয়ার সময় you can ask the husband and wife to have proper intercourse and try, because छोटा छोटा हार्मोन प्रॉब्लम समस्या থাকলে তো এই ওভুলেশন ইন্ডাকশন মেথডে সব ঠিক হবে, ঠিক হয়ে যেতে সাকসেস হতে পারে। যদি 3 মাস পরেও এটা সাকসেস না হয় তো নেক্সট স্টেপ ইজ ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন। এটা নর্মালি ডিম ফেটে হওয়ার সময় মেডিসিন দিয়ে ইনজেকশন দিয়ে ডিম গ্রোথ হচ্ছে কিনা চেকিং করার পরে ডিম ফেটে হওয়ার জন্য ইনজেকশন দিয়ে ডিম ফেটে হওয়ার সময় শুক্রাণু को নর্মালি ভেজাইনা में ডিপোজিট হবে, এটা ওয়াশ করে ইউট্রাস में দিতে হবে। দিস ইজ নট ভেরি অ্যাডভান্স ট্রিটমেন্ট, ইট ইজ ওয়ান স্টেপ অ্যাডভান্সড অফ ন্যাচারাল ট্রিটমেন্ট। এরপরে ও শুক্রাণু হ্যাজ টু সুইম, গো টু দ্য টিউব, পরে ডিম্বদানিতে বের হতে হবে, ডিম্বদানি অ্যান্ড শুক্রাণু এমনি ফার্টিলাইজেশন হতে হবে, পরে ইউট্রাসকে আসি ইমপ্লান্টেশন হতে হবে। এ তো স্টেপস আছে। সো ইট ইজ নট ভেরি হাই সাকসেসফুল, ইটস অনলি 25 to 30%, বাট ইট ইজ আ সিম্পল ট্রিটমেন্ট। ইউ ক্যান ট্রাই ফর अगेन 2 or 3 সাইকেলস। যদি এটা করার পরেও সাকসেস না হয়, সো আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি পেশেন্ট নেক্সট স্টেপ ইজ IVF ICSI ট্রিটমেন্ট। इसमें কি হবে, সব স্টেপস উইল বি আন্ডার কন্ট্রোলড, মিনিং ডিম ইনজেকশন দিয়ে ডিম কালেকশন করব, ডিম কোয়ালিটি কীভাবে আছে চেক করতে পারে। IVF ট্রিটমেন্টে শুধু ডিম বের করতে পারে, ডিমকো কীভাবে আছে চেকিং করতে পারে। শুক্রাণু অ্যান্ড ডিম মিলামেশা করার পরে এমব্রিও ফর্ম হওয়ার পরে এমব্রিও কি প্রবলেম আছে, কেন গ্রোথ হচ্ছে না, গ্রো হচ্ছে কিনা সব চেকিং করতে পারে। ইনফার্টিলিটি অফ আনএক্সপ্লেইনড কজ সম্পর্কে আপনার কাছে আমরা শুনছিলাম। আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও আমরা এর ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। প্রিয় দর্শক, ইনফার্টিলিটি অফ আনএক্সপ্লেইনড কজ এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি হেলথ ফর অল অনুষ্ঠানের এই পর্বে। ছোট্ট একটি বিরতিতে যাবার সময় হয়ে গেছে, বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ফর অল অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় ইনফার্টিলিটি অফ আনএক্সপ্লেইনড কজ। আমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন ডক্টর রামায়া রামালিঙ্গম, ডিরেক্টর জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টার, চেন্নাই, ইন্ডিয়া। এইজ ছাড়া অন্য আর কোনো ফ্যাক্টর কি এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে কিনা? সাকসেস রেট ডিপেন্ডস অন এজ ওয়ান অ্যান্ড দ্য ডক্টর অ্যান্ড দ্য ট্রিটমেন্ট. So you have to do the correct treatment at correct doctor's place. Then only success rate will be good. Because if you are changing doctor, same treatment but বিভিন্ন ডক্টর কে পাশে গিয়ে সেম ট্রিটমেন্ট করলে লাভ হবে না। So problem first identification, diagnose the correct problem and correct doctor and correct time এ ট্রিটমেন্ট করতে হবে। And recently the new concept is advanced ovarian aging. Advanced ovarian aging. Okay. So if can you explain what is this advanced ovarian aging? That means suppose if you have 30-year-old two ladies, so it is both are 30 years, but their ovaries may not be at the same level. So one patient's ovary might be good, one patient's ovary might be very weak, as if she is 38 years, 40 years, 42 years old. So this concept is called advanced ovarian aging. Your chronological age, that means your निज boys and ovaries का boys एक साथे जीते होबे रकम नहीं. Sometimes it might be advanced also. So this concept is increasing because of your lifestyle, because of tension, sleepless nights, proper ঘুম হচ্ছে না, and many patients endometriosis chocolates হচ্ছে. যাদের endometriosis chocolates হচ্ছে, cyst removal or as such endometriosis জন্য ডিম কমজোর হচ্ছে। Even 30 years lady को ডিম্বদানি का शक्ति 40 years की মধ্যে হচ্ছে। So this problem জন্য কি হচ্ছে, after the age
30 years 35 years only their ovaries are very weak. এর জন্য ডিম্বদানিকার শক্তি কম হচ্ছে, ডিম কমজোর হচ্ছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট মে সাকসেস হওয়ার চান্স কম হচ্ছে. সো অল দিস পেশেন্ট শুড বি ভেরি অ্যালার্ট অ্যাবাউট দেয়ার ওভেরিয়ান রিজার্ভ, ওভারিয়ান রেজাল্ট, এবং সেই কারণে আপনি এক্সপ্লেন করেছেন অ্যাডভান্সড ওভারিয়ান এজ আসলে এই বিষয়টি কি। তাছাড়াও এর মধ্য দিয়েই আপনি কারণগুলো ব্যাখ্যা করেছেন যে এখনকার ইনফার্টিলিটির কারণগুলো আসলে কি কি, ওভারঅল যে কারণগুলো সেটি আপনি বলেছেন। তার মধ্যে আপনি আনছিলেন যে অনেকের ঘুমের সমস্যা হচ্ছে বা অনেকের লাইফস্টাইলের সমস্যা হচ্ছে, এছাড়াও এন্ডোমেট্রিওসিস বা অন্যান্য রোগের কথা আপনি বলেছেন। There are methods to find out your ovarian aging also. There are methods to Yes, find out you the can ovarian find age. out what is your ovarian age. আচ্ছা, এটা যদি একটু এক্সপ্লেন করতেন কিভাবে ফাইন্ড আউট করা যায় বা কিভাবে বোঝা যায় যে ওভারিয়ান এজ কিরকম হলো একজন নারীর ক্ষেত্রে বা তার ওভারিয়ার কন্ডিশন কেমন আছে, এটি কিভাবে আপনারা নির্ণয় করেন? She has to go to a proper fertility specialist to find out. TVS scan করলে ডিম্বদানি में छोटा छोटा ডিম দেখতে পারে, so that we called as antral follicle count. ये antral follicle count যদি दोनों साइड ओवरी में 5-6 এরকম থাকে তো so their reserve is good, that means their bank balance is good. Suppose dim monthly dim will form ফেটে যাবে, এটা আলাদা, that is like getting 100 rupees from your card, that is different. But what we are looking is your balance, your bank balance, how, because if your balance is more you can be happily sitting. If your balance is very limited, then you have to be very careful. You can't spend for luxurious items. You have to spend money only for important items because no new account deposit will happen in your account. So there are two tests mainly. One is the antral follicle count scan and second is anti-Mullerian hormone checking. This is a simple blood test because I told you unexplained infertility অনেক patient को AMH কম হতে পারে। আচ্ছা, so AMH কম হইলে ডিম্বদানিকা শক্তি কম, ডিম্বদানিকার শক্তি কম হইলে তো কি ডিম বের হচ্ছে, বের হবে ডিম, বাট এটা শক্তি কম হইলে সাকসেস হচ্ছে না। সো AMH, সেই ক্ষেত্রে কি আপনারা বিশেষ কোনো চিকিৎসার পদ্ধতি বেছে নেন? This low AMH is a recently increasing problem now because many doctors, many patients are aware of this anti-Mullerian hormone now, and many testing করার পরে যদি low AMH হয় তো they search in the internet, পরে they become very tensed. Okay, so this low AMH হয়ে গেছে, এরপরে কনসিভ হওয়ার চান্স নাই, ফিনিশ. It is also not a correct thing because AMH কম meaning আপনার ডিম কম হয়ে গেছে, but it is not total zero. এখনো ডিম আছে till you get monthly periods, regular ডিম হচ্ছে but ডিম কা রিজার্ভ কম হচ্ছে. So what they should do is they should do lifestyle modification, stress কম করার জন্য করতে হবে, exercise, fruits, vegetables, antioxidants rich vegetables and fruits they should eat, and they should take some extra medicines we have to try to improve the egg reserve. At the same time they should have their fertility treatment, baby conceive হওয়ার জন্য তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিতে হবে because AMH low meaning ডিম তাড়াতাড়ি কম হবে, এর শেষ হওয়ার আগে কি কি চিকিৎসা নিয়ে সাকসেস হবে এর ভাবে নিতে হবে because of the available treatment. যদি naturally if you try 1 month your success rate is 20%. Okay, this is common for all humans. সবাইকে প্রথম মাসে সাকসেস হবে এরকম নাই, only 20% chance of success, even everything is normal, but you go to the next treatment IUI, success rate 25 to 30%. Okay, so if you go to IVF ICSI চিকিৎসা, success rate will be 50% to 70% to 80% per month. So within short time if you want to have success because of your low AMH, it is better you go to advanced treatment in which per cycle pregnancy, এক সাইকেল মে কত সাকসেস হবে এটা IVF ICSI চিকিৎসা হি বেশি আছে। আচ্ছা, so patients should not waste time, so nothing to get depressed, they have to go to fertility specialist and start treatment immediately. অবশ্যই প্রথমে ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আমরা আরেকটু সংজ্ঞার মধ্যে থাকতে চাই, সেটি হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী বা ডেফিনেশন অনুযায়ী বলা হয়ে থাকে যে 1 বছর যদি কোনো একজন দম্পতি বা একজোড়া দম্পতি তারা যদি নিজেরা চেষ্টা করে থাকেন তারপরেও যদি তাদের কনসেপশন না হয়, সেই ক্ষেত্রে তারা চিকিৎসকের কাছে যাবেন বা সেটিকে আমরা ফার্টিলিটি বলতে পারি। আসলে এই যে 1 বছর চেষ্টা করার কথা আপনারা সবসময় বলে থাকেন, এটি আসলে কিভাবে চেষ্টা করার কথা বলা হয় সেটি যদি একটু এক্সপ্লেন করেন। For 1 year. For 1 year they should have regular intercourse because many patients now from Bangladesh they stay in different places. Husband ek jaha, wife ek jaha, only ovulation time they come and have intercourse. This is also a wrong practice because of social media increasing. Many patients don't have the sexual drive. Only during ovulation time, monthly 1 or 2 times they want to have intercourse. এরভাবে করলে তো problem, what happens is when specific day you have to do intercourse, husband gets tensed. Lot of time erection, ejaculation problem happens and bondage also becomes less.
So it is advisable to have regular weekly 3 times at least intercourse when at least you try for pregnancy. Weekly 3 times. Without any contraceptive use. Barrier method. And some patients use some lubricants like oil, all those things. Many of the time these lubricants may be spermicidal, meaning it may kill the sperms. So when you are trying for pregnancy, it is better to avoid all these lubricants, and if it is absolutely necessary, you have to consult a doctor. She will prescribe you a non-spermicidal lubricant. আপনি যেটি বলতে চাইছেন যে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমি ব্যবহার করব না, বা সেইভাবে ব্যবহার না করে তারপরে যদি তিনি প্র্যাকটিস করেন বা এভাবে 1 বছর সময় অতিবাহিত করেন, তারপরে সংজ্ঞা অনুযায়ী আমরা সেটিকে মেলাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্বে বিশেষ করে ইনফার্টিলিটি অফ আনএক্সপ্লেইনড কজ এই বিষয়টি কি বর্ণনা করবার জন্য, এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কিভাবে চিকিৎসা শুরু করবেন, তারা কোন ধরনের চিকিৎসকের কাছে প্রথমে যাবেন, তারপরে পরীক্ষা নিরীক্ষার পরে কি ধরনের বিশেষ চিকিৎসা তাদেরকে করতে হবে, এবং সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসার ফলাফল বা সাকসেস রেট সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভিউয়ার্সকে একটা মেসেজ দিতে চাই। মেনি পেশেন্টস থিঙ্ক ওকে ডিম নাই, আমি ডোনার এগ মে যেতে হবে, আইভিএফ মে আমি পছন্দ নাই ডোনার এগ যাওয়ার জন্য। দে ফিল লাইক দ্যাট। লো AMH that doesn't mean you have to go for donor egg. তাড়াতাড়ি আপনার ট্রিটমেন্ট শুরু করলে নিজের ডিমে সম্ভব হওয়ার চান্স বেশি আছে। Only thing is you have to have individualized protocol. Normal patients ki moddo injection dile sometimes response hobe na. So you can try alternative methods like mild stimulation, natural cycle, এর ভাবে ট্রাই করলে আপনার সাকসেস হওয়ার চান্স নিজের ডিমে বেশি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। দর্শক, বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বিষয়ক আজকের আলোচনায় আমরা আলোচনা করবার চেষ্টা করেছি বন্ধ্যাত্বের অজানা কারণ বা ইনফার্টিলিটি অফ আনএক্সপ্লেইনড কজ। আমরা জানি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বেশ কিছু জটিল কারণ থাকতে পারে যেগুলো সহজেই নির্ণয় করা যায় না, কিন্তু আমরা জানি যে 10% যদি পুরুষ এবং নারীর মধ্যে বন্ধ্যাত্ব থেকে থাকে, তাদের মধ্যে হয়তোবা 2 থেকে 3% পুরুষ এবং নারীর ক্ষেত্রে এই সকল কিছু জটিল সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রেও বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আসলে কারণ নির্ণয় করার চেষ্টা করে থাকি, এবং সেই কারণগুলো অনুযায়ী স্পেসিফিক কিছু ট্রিটমেন্টের মাধ্যমে তাদের ক্ষেত্রেও সন্তান জন্মদানে অনেক ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য।